তো বন্ধুরা আজ আমরা কথা বলবো বর্ষার শুরুতে এবং জুন মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন পরিচর্যাগুলোকে আমাদের বেলফুল গাছের মধ্যে করলে পরে যেমন সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের বেলফুল গাছ থেকে আমরা ভরে ফুল পেতে পারবো, তেমন প্রত্যেকটা বেলফুল গাছগুলিকে আমরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় সুস্থ রাখতে পারবো। কোন ধরনের খাবারকে এই সময় আমাদের বেলফুল গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা বেলফুল গাছগুলিকে ঝাঁকড়া করে তুলতে পারবো। তাই এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ থেকে ভরে ফুল এবং কুঁড়িকে পেতে হলে, প্রত্যেকটা বেলফুল গাছকে আমাদের ঝাঁকড়া করে তুলতে হলে, প্রত্যেকটা বেলফুল গাছকেই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের সুস্থ রাখতে হলে আমাদের এই সময় কিন্তু মোট 3টে সিক্রেট টিপসকে ফলো করতে হবে। তবেই কিন্তু আমরা প্রত্যেকটা বেলফুল গাছ থেকে এইরকম অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো এবং প্রত্যেকটা বেলফুল গাছকে কিন্তু আমরা এই সময় ঝাঁকড়া করে তুলতে পারবো। তাই আমাদের এই সময় যে প্রথম কাজটা বেলফুল গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছকে এই সময় কিন্তু আমাদের খোলামেলা স্থানের মধ্যে রাখতে হবে। কারণ বন্ধুরা আমরা সকলে জানি আমাদের বেলফুল গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ। এই গাছ যেমন প্রখর রোদ্দুরকে পছন্দ করে তেমন বৃষ্টির জলকেও কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ পছন্দ করে। আমরা যদি এই সময় আমাদের বেলফুল গাছকে খোলামেলা স্থানের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেমন আমাদের বেলফুল গাছগুলি সূর্যের আলো পাবে তেমন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টির জলও পাবে। কারণ বন্ধুরা এই গাছের সঠিক গ্রোথের সময় বর্ষাকাল। আমরা যদি এই সময় খোলামেলা স্থানের মধ্যে রাখি তাহলে যেটা হবে আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে আমরা কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে পারবো এবং প্রত্যেকটা ডালপালার মাথা থেকে আমরা এরকম অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল এবং কুঁড়িকে লক্ষ্য করতে পারবো। এর সাথে সাথে আমাদের যে কাজটা করতে হবে আমাদের বেলফুল গাছগুলিকে খোলামেলা স্থানের মধ্যে রাখার পাশাপাশি গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা এই সময় যেহেতু বর্ষা আগমন ঘটেছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হতে আমরা লক্ষ্য করতে পারছি এবং তার ফলে আমাদের গাছের মাটি কিন্তু সব সময় ভিজে ভিজে আছে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে গাছের মাটি কখন ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে আসছে, সেই সময় কিন্তু আমাদের গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। এই সময় যদি অতিরিক্ত পরিমাণে আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি কিংবা গাছের মাটিকে যদি এই সময় আমরা কাদা কাদা রাখি সেক্ষেত্রে যেটা হবে আমাদের এই গাছের কাণ্ড কিন্তু পচে যেতে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়ে ফাঙ্গাস আক্রমণ হতে শুরু হবে এবং গাছগুলো কিন্তু এই সময় ধীরে ধীরে মারা যেতে শুরু করবে। তো এই জল প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে বিষয়টা এই সময় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টবের ড্রেনেজ সিস্টেম। এই সময় আমাদের টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চেক করতে হবে। কারণ বন্ধুরা এই সময় বৃষ্টির জল যদি আমাদের গাছের টবের মধ্যে স্টোর হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বেলফুল গাছের বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যাবে এবং গাছ থেকে আমরা কিন্তু সঠিকভাবে কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারবো না। তাই এই সময় আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু গাছের মাটিটাকে ভালোভাবে চেক করতে হবে যাতে বৃষ্টির পর টবের মধ্যে জল না দাঁড়িয়ে থাকে। যদি এই সময় কোনোভাবে তোমাদের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায় বা টবের মধ্যে যদি জল দাঁড়িয়ে থাকে তাহলে সেই সব টবকে তোমরা কিন্তু 5 মিনিট বৃষ্টির জলের মধ্যে রেখে আবার কিন্তু সেই জায়গার মধ্যে ঢুকিয়ে রাখবে। এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছের মাটিতে কিন্তু জল স্টোর হয়ে থাকবে না, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জলও যেমন গাছ পাবে এবং গাছ তেমন বৃষ্টির জল পেয়ে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারবে। তো বন্ধুরা এই তো ছিল প্রথম একটা কাজ। এই কাজটা কিন্তু আমাদের বর্ষার শুরুতেই করে ফেলতে হবে। আমরা তবেই কিন্তু গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি যেমন করতে পারবো তেমন কিন্তু আমাদের গাছগুলো থেকে আমরা ভরে ফুল পেতে পারবো। তো বন্ধুরা বর্ষাকাল যেমন আমাদের বেলফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসার সময় তেমন প্রত্যেকটা বেলফুল গাছকে এই সময় কিন্তু ঝাঁকড়া করে তোলার সময়। এই সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছকে যেমন ঝাঁকড়া করে তুলতে পারবো তেমন প্রত্যেকটা বেলফুল গাছকে কিন্তু আমরা একটা সৌন্দর্য প্রদান করতে পারবো। তার জন্য যেটা তোমাদের করতে হবে গাছগুলোকে কিন্তু এই সময় তোমাদের কাটাই ছাটাই করে ফেলতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্ষা শুরু হওয়া মাত্রই গাছের কাটাই ছাটাই কিন্তু করে ফেলেছি। প্রত্যেকটা ডালকে তোমরা দেখো আমি কিন্তু কাটাই ছাটাই করেছি যাতে বেলফুল গাছটা আরো ভুসি হয়ে ওঠে, বেলফুল গাছ থেকে যাতে আরো নতুন নতুন আমি ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যাতে আমার অসংখ্য সংখ্যায় কুঁড়ি আসতে পারে। তাই এখনো পর্যন্ত তোমরা যারা বেলফুল গাছকে কাটাই ছাটাই করোনি তারা এই মুহূর্তে কিন্তু বেলফুল গাছের কাটাই ছাটাইটা কমপ্লিট করে ফেলো। এর সঙ্গে সঙ্গে আমাদের আর একটা যে কাজ করতে হবে, তোমরা এই যে দেখতে পাচ্ছ বেলফুল গাছের ফুলগুলি পচে যেতে শুরু করেছে। এই সময় প্রচন্ড বৃষ্টির ফলে আমাদের বেলফুল গাছের ফুলগুলি কিন্তু পচে যেতে শুরু করে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে
আমাদের এই বেল ফুল গাছের ফুলগুলি কিন্তু প্রত্যেকটা দিন তুলে ফেলতে হবে, কারণ এই ফুল যখন পচে গিয়ে পাতার উপর পড়বে তাহলে কিন্তু পাতা এবং কাণ্ডের মধ্যে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হতে শুরু করবে এবং গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করবে। তাই এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকটা পচে যাওয়া এবং শুকনো ফুলকে কিন্তু আমাদের প্রত্যেক দিন গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। তবেই কিন্তু গাছগুলো থেকে আমরা আবার পুনরায় ভরে ফুল পেতে পারবো এবং প্রত্যেকটা গাছকে আমরা কিন্তু সঠিকভাবে ঝাঁকড়া করে তুলতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ফুলের বৃন্তগুলো আমাদের কিন্তু গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। এর ফলে যেটা হবে, আমাদের যে এই যে দেখতে পাচ্ছ গাছের পাতার যে দুটো অংশ আছে, এই দুটো অংশ থেকে কিন্তু আমরা আবার নতুন নতুন ব্রাঞ্চেসকে লক্ষ্য করতে পারবো এবং তার ফলে আমরা আবার কিন্তু নতুন নতুন দুটি ব্রাঞ্চ পাবো এবং ব্রাঞ্চ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকেও লক্ষ্য করতে পারবো। কিন্তু বন্ধুরা, আমরা আমাদের বেল ফুল গাছ থেকে তখনই ভরে ফুল পেতে পারবো যখন আমাদের বেল ফুল গাছগুলোকে সুস্থ রাখতে পারবো। কিন্তু আমাদের বেল ফুল গাছকে সুস্থ রাখতে গেলে আমাদের যে কাজটা এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের বেল ফুল গাছের মাটিকে আমাদের প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু একটু খুশে আলগা করে দিতে হবে। এক্ষেত্রে যেটা হবে, আমাদের গাছের মাটি বৃষ্টির জল পড়ার ফলে যে সবসময় ভিজে ভিজে থাকে সেটা যেমন শুকিয়ে যেতে আরম্ভ করবে, তেমন গাছের মাটি এই রকম ভুরভুরে থাকলে আমাদের গাছ কিন্তু সঠিকভাবে শিকড়কে আদান প্রদান করতে পারবে। শিকড়ের বৃদ্ধি যদি আমরা এই সময় সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা গাছের বৃদ্ধিও কিন্তু সঠিকভাবে হতে থাকবে। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র মাটি খুঁজে দিলে হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের মাটির মধ্যে কোনো ধরনের যাতে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পোকামাকড়, পিঁপড়ে যাতে আক্রমণ না করতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু গাছের মাটির মধ্যে প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু কন্ট্যাক্ট বেসিস যেসব ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডকে কিন্তু আমাদের হাফ চামচ করে প্রয়োগ করতে হবে। আমাদের কাছে যদি কোনো ধরনের ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঘরোয়া ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে হলুদ, যা আমরা রান্নাঘর থেকে পেয়ে যাব এবং এই হলুদকে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছের টবের মধ্যে আমরা এই বর্ষা চলাকালীন প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর আমরা কিন্তু গাছের মাটির মধ্যে এরকম ছড়িয়ে দেবো এবং মাটির সঙ্গে এরকমভাবে একটু মিশিয়ে দেবো। এক্ষেত্রে যেটা হবে, গাছের মাটির মধ্যে কেঁচো, কেন্ন, কৃমি, নানান রকমের যে অপকারী প্রাণী সেগুলো যেমন জন্মাতে পারবে না, তেমন গাছের মধ্যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গাস আক্রমণ হবে না। আমাদের সারা বর্ষাকাল জুড়ে যতই বৃষ্টি হোক না কেন আমাদের গাছের মাটি কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া মুক্ত থাকবে। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছকে আমরা এই সময় হেলদি রাখতে পারবো, প্রত্যেকটা বেল ফুল গাছের পাতাকে এরকম সবুজ চকচকে রাখতে পারবো এবং প্রত্যেকটা বেল ফুল গাছ থেকে আমরা কিন্তু এই সময় ভরে ফুলও পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি টিপস। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কাজটা এই সময় আমাদের বেল ফুল গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এরপর যে 3 নম্বর কাজটা আমাদের বেল ফুল গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের বেল ফুল গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে। তোমরা আমার হাতের মধ্যে যে রাসায়নিক খাবারগুলোকে দেখতে পাচ্ছ, এই খাবারগুলোকে যদি আমরা এই সময় আমাদের বেল ফুল গাছের মধ্যে প্রয়োগ করি, আমাদের প্রত্যেকটা বেল ফুল গাছ যেমন দুতোয়ারে ঝাঁকড়া হবে, তেমন প্রত্যেকটা বেল ফুল গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো এইখানে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো ডিএপি, যাকে আমরা ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে চিনি। এই জিনিসটা গাছের মধ্যে প্রয়োগ করলে আমাদের বেল ফুল গাছগুলি যেমন দুতোয়ারে ঝাঁকড়া হবে, তেমন বেল ফুল গাছের শিকড়কেও আমরা কিন্তু দুতোয়ারে বৃদ্ধি করতে পারবো। এক্ষেত্রে আমাদের বেল ফুল গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতো আমরা লক্ষ্য করতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে লাল বর্ণের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা হলো পটাশ। এই জিনিসটা গাছের মধ্যে প্রয়োগ করলেই আমাদের বেল ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে আমরা আসতে লক্ষ্য করতে পারবো। এর পাশাপাশি এই যে সাদা বর্ণের চিনির মতন জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই সময় এই জিনিসটাকে প্রয়োগ করলে আমাদের বেল ফুল গাছের প্রত্যেকটা পাতা সবুজ চকচকে থাকবে, প্রত্যেকটা পাতা থেকে গাছ কিন্তু সঠিকভাবে সালোক সংশ্লেষ করতে পারবে। এর পাশাপাশি এই যে জিনিসটা তোমরা দেখছো, এই জিনিসটা হচ্ছে বন্ধুরা নিমখোল। এই সময় এই নিমখোলকে গাছের মাটিতে প্রয়োগ করলে আমাদের বেল ফুল গাছের মাটির মধ্যে কোনো ধরনের পিঁপড়ে, কেঁচো, কৃমি, নানান রকমের যে অপকারী প্রাণী সেই প্রাণীগুলো কিন্তু আক্রমণ করতে পারবে না। এর পাশাপাশি এই যে কালো বর্ণের জিনিসটা দেখছো, এটা হচ্ছে বন্ধুরা সিউইডস। এর বদলে তোমরা যে কোনো মাটিতে মেশানোর অনুখাদ্যকে ব্যবহার করতে পারো। এই জিনিসটা প্রয়োগ করলে আমাদের গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দিতে পারবো। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা কতটা পরিমাণে নেবো বা এই জিনিসগুলো কতটা পরিমাণে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এইখানে যে জিনিসগুলো তোমরা দেখছো, আমি কিন্তু 4টে আমার বেল ফুল গাছের জন্য এই খাবারটা কিন্তু সংগ্রহ করেছি। এখানে পটাশ নিয়ে নিয়েছি 2 চামচ, এইখানে নিয়ে নিয়েছি আমি 3 চামচ নিমখোল, এখানে তার সঙ্গে 1 চামচ নিয়ে নিয়েছি সিউইডস, 2 চামচ এখানে আছে বন্ধুরা ডিএপি এবং তার সঙ্গে 2 চামচ আছে ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা এই খাবার
খাবারটাকে কিন্তু সম্পূর্ণ একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে ফেলবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একে অপরের সঙ্গে এই খাবারটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে ফেলছি। এক্ষেত্রে তোমাদের কাছে যতগুলো গাছ থাকবে বা এই সারটা তোমরা যতটা পরিমাণে তৈরি করতে চাও সেই হিসেবে তোমরা কিন্তু সারটা তৈরি করবে, এক্সট্রা তৈরি করে কিন্তু রাখবে না। বা তোমরা যদি সারের মাপ বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু আমাকে একবার জিজ্ঞেস করে নেবে, আমি কিন্তু তোমাদের গাছ হিসেবে সারের পরিমাপগুলো আমি কিন্তু বলে দিতে পারবো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এই সারটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের এই সারগুলোকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো কতটা পরিমাণে প্রয়োগ করব? তো বন্ধুরা এই সারটা প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের গাছের মাটি কিন্তু ভালো করে খুঁজে নিতে হবে এবং গাছের মাটি ময়েশ্চার থাকাকালীন আমাদের কিন্তু সারটাকে ব্যবহার করতে হবে, কারণ এই সারগুলো সবকটাই কিন্তু রাসায়নিক সার, শুধুমাত্র সিউইডস এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিমখোলটা কিন্তু জৈব সার। তো বন্ধুরা প্রথমে দেখো তোমরা আমি কিন্তু মাটিটা খুঁজে রেখেছি এবং এই যে টবটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা 16 ইঞ্চি টব। তোমাদের এই সব 16 ইঞ্চি টবের জন্য যেটা করতে হবে, এই খাবারটা কিন্তু তোমাদের 3 চামচ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তোমাদের কাছে যেসব 12 ইঞ্চির টব আছে বা যেসব তোমাদের কাছে 10 ইঞ্চির টব আছে সেই সব টবের জন্য তোমরা 2 চামচ ব্যবহার করবে এবং যেসব টব তোমাদের 6 ইঞ্চি আছে সেই সব টবের জন্য তোমরা 1 চামচ এই মিক্স খাবারটাকে কিন্তু ব্যবহার করে দেবে। এবং এই খাবারটা তোমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক 30 থেকে 40 দিন অন্তর অন্তর। আমরা কিন্তু ঘন ঘন এই সারটা কখনোই ব্যবহার করতে পারবো না। এই সারটাকে যদি আমরা এই সময় ব্যবহার করে ফেলি বন্ধুরা, তাহলে কিন্তু প্রত্যেকটা বেলফুল গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুড়িকে লক্ষ্য করতে পারবো। গাছগুলোকে আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো বন্ধুরা এই বর্ষার শুরুতে এবং মে মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি এই 3টি সিক্রেট টিপসকে ফলো করতে পারি এবং এই খাবারটিকে যদি আমাদের বেলফুল গাছের মধ্যে আমরা এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে প্রত্যেকটা বেলফুল গাছ থেকে যেমন আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, তেমন প্রত্যেকটা বেলফুল গাছকে কিন্তু আমরা ঝাঁকড়া করে তুলতে পারবো। আমাদের ছাদ বাগানের মধ্যে আমরা এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সময় আমাদের প্রত্যেকটা বেলফুল গাছকে সুস্থ রাখতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।